নমস্কার। সিএএ সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা বহুদিন ধরে সিএএ এর জন্য অনলাইনে আবেদন বা রেজিস্ট্রেশন করার চেষ্টা করছিলেন। আমার এই ভিডিওটা সেই প্রসঙ্গেই আপনাদের রেজিস্ট্রেশন হচ্ছিল না বা ইমেইলে ওটিপি যাচ্ছিল না। সেই প্রসঙ্গেতেই এই ভিডিওটা করা। অনেকে কমেন্ট করছেন আমার সিইওর ভিডিওগুলোতে যে ওটিপি আসছে না, কি করে রেজিস্ট্রেশন করব? গতকাল থেকে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। টেকনিক্যাল একটা প্রবলেম ছিল। সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। এখন কিন্তু ইমেইলে ওটিপি আসছে। ক্লিক হেয়ার টু সাবমিট ওটিপি করলে পরে আপনারা রেজিস্ট্রেশন যখন করতে যাবেন, তো দেখতে পাবেন এখন কিন্তু ওটিপি যাচ্ছে। তবে ঠিকঠাক করে ডিটেইলসগুলো মোবাইল নাম্বার, ইমেইল আইডি এগুলো ঠিকঠাক করে ইনপুট করবেন। তাহলে কিন্তু আপনাদের ওটিপিটা ঠিকঠাক করে যাবে। আর এরই সঙ্গে কিছু প্রশ্নের একদম পরিষ্কার বক্তব্য দিই। আপনারা অনেকে প্রশ্ন করছেন যে, বাংলাদেশের ডকুমেন্ট নেই, কারো বক্তব্য, বাংলাদেশের ডকুমেন্ট নেই। সে কি অ্যাপ্লিকেবল হবেন? প্রথম কথা, পরিষ্কার বক্তব্য হবে না। এর বাইরে অন্য কোনো কথা নেই। এখনো পর্যন্ত যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুসারে যে নিয়মে আপনাদের সিএ অ্যাপ্লিকেশন চলছে বর্তমানে, সেই অনুসারে কিন্তু বাংলাদেশের একটা নথি অবশ্যই প্রয়োজন। এবার য যদি বলেন যে হ্যাঁ, অমিত শাহ বলে গেছে, হ্যান বলেছে, ত্যান বলেছে, এটা যদি বলেন তাহলে কি বলব, যেগুলো বলেছেন সেগুলো ইমপ্লিমেন্ট হতে একটু সময় লাগে। সত্যিই বলে গেছেন, আমিও মানছি সেটা। সেগুলো ইমপ্লিমেন্ট হতে ক্যাবিনেটে সেটা আইন হয়ে আসবে বা কিছু চেঞ্জেস নিয়ে আসবে, তারপর সেই জিনিসগুলো হবে। আবার যদি ইন্ডিয়ান 2014 এর আগে ডকুমেন্টও না থাকে তাহলে কিন্তু আপনাদের প্রবলেম ফেস হতে পারে। তো 2014 এর আগে ডকুমেন্ট কিন্তু ম্যান্ডেটরি এখনো অবধি রয়েছে। তবে এটা হয়তো খুব তাড়াতাড়ি শিথিল হয়ে যাবে। আর বাকিরা যারা বলছেন বাংলাদেশে ডকুমেন্ট নেই, আরেকজন বলছেন হিন্দু সার্টিফিকেট কোথায় পাবো? আমি এর আগেও ভিডিওতে বলেছি কোথায় গেলে পাবেন। এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কোনো এলাকায় কিন্তু হিন্দু সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে। বিশেষ করে ইসকন বা ভারত সেবাশ্রম অথবা যে বিভিন্ন আশ্রমগুলো রয়েছে সেগুলো জায়গাতে। আপনারা একটু খোঁজ নিন বিভিন্ন ডিস্ট্রিক্টে, আপনারা যে ডিস্ট্রিক্টে বিলং করছেন, বিভিন্ন ওই মন্দিরগুলোতে খোঁজ নিন। দেখবেন মন্দির অথবা আশ্রম হোক, সেখানে খোঁজ নিলে আপনারা কিন্তু সেই জিনিসটা পেয়ে যাবেন, হিন্দু সার্টিফিকেটটা। আবার অনেকে প্রশ্ন করছেন যে 2024-এ যারা এসছেন তারা এই অ্যাপ্লিকেশন করতে পারবেন কি পারবেন না। এখানে প্রথম প্রশ্নই থাকছে সিএর যে 2014 আগে এসছেন কিনা। এখন অবধি কিন্তু সে আগের যে রুলসটা আছে সেই রুলসই চলছে। তো আপনারা এই নিয়ম ফলো করে চলুন। আগামীতে কি হবে এখনো কিন্তু বলা যাচ্ছে না। নিয়ম যদি শিথিল হয় অবশ্যই করতে পারবেন, এই মুহূর্তে তো নয় আর কি। তো যাই হোক, আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না, এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন, চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।